কলকাতা থেকে এক রাত দুদিনে নতুন স্পটের সন্ধান। ইউটিউবে প্রথম সম্ভবত বাংলা ভিডিও। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় এই বিখ্যাত স্পটে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কেমন করে ঘুরবেন, খরচ কত, বিস্তারিত তথ্য এই ভিডিওতে। ভারতবর্ষের রেয়ারেস্ট একটা নতুন স্পট, যা স্বর্গের থেকে কোনো অংশে কম নয়, এবং সঙ্গে থাকছে পুরনো বিখ্যাত কিছু স্পট। চোখ জুড়োনো, মন ভালো করে দেয়া এই ভিডিও দেখতে থাকুন আমাদের সঙ্গে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন স্পটটির সন্ধান পেয়ে চটজলদি দুটো থার্ড এসির টিকিট জোগাড় করে হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম রাত 9টার মধ্যেই। একটু শীতের রাতে চা খাওয়া, তারপর নিউ বিল্ডিংয়ে ব্যাগ চেকিং, এইসব পর্ব মিটিয়ে রাইট টাইমে আমাদের ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনে চড়ে বসলাম। আমাদের গন্তব্য ওড়িশার যাজপুর কেওনঝাড় রোড স্টেশন। এই ট্রেন পৌঁছবে রাত 3টে শীতের রাতে। অন টাইম মানে 10:30টাতেই ট্রেন ছাড়ল। প্রচণ্ড উত্তেজনা নিয়ে সামান্য খাওয়া দাওয়া সেরে বিছানা নিয়েছিলাম, কিন্তু 2:30টার সময় উঠে রেডি হয়েছিলাম। 3:15 যাজপুর কেওনঝাড় রোডে ট্রেন থামল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কোনো ট্রেন পাইনি বলে পুরী এক্সপ্রেস ধরেছিলাম। আপনারা অবশ্যই সকালের বন্দে ভারত, ইস্ট কোস্ট এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, যে কোনো সাউথ ইন্ডিয়াগামী ট্রেন বা পুরীগামী ট্রেনে চড়ে বসবেন। বিকেল বিকেল পৌঁছে যান যাজপুর কেওনঝাড় রোড স্টেশনে, অনেক সুবিধা হবে। যাই হোক, আমাদের ট্রেন চলে গেল। আমরা এবার এই শীতের রাতে কি করব খুব ভেবে উঠতে পারছিলাম না। আমাদের কোনো গাড়ি বুকিং নেই, একটা গাড়ি বুক করতে হবে। পাবো তো? আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। আপনারাও তাই করবেন। রাতের স্টেশন কত রোম্যান্টিক এবং গা ছমছমে হয় তা ফিল করলাম, আগেও করেছি। আমরা স্টেশনের বাইরে এসে একটু আশ্বস্ত হলাম। বেশ কিছু লোকজন, গাড়ি এসব রয়েছে। কথাবার্তা বলতে লাগলাম। তারপর তাঁদের পরামর্শ মতো ঠিক এই স্টেশনের সামনের একটি হোটেলে ঘন্টা 2-1 জন্য একটা রুমে ফ্রেশ হয়ে নিলাম। ঘন্টা প্রতি 300 টাকা একটা ডিলাক্স রুম। এছাড়াও অসংখ্য ছোট রুম আছে এখানে, পেয়ে যাবেন। ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন, ব্যবহৃত যাবতীয় সামগ্রী এখানে আছে। আপনারা আপনাদের প্রয়োজনে এই হোটেল রুমটি বুক করতে পারেন। তার ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দিচ্ছি। রুমটাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। সত্যি সত্যিই খুব ভালো হোটেল এবং রুম। নিচে ইন হাউস রেস্টুরেন্টও আছে, কিন্তু আমাদের প্রয়োজন হয়নি।
এক সময়ের শ্রী নারায়ণী লজিং, আজকের নারায়ণী রিসর্টস, খুব নামি, পুরনো। এই হচ্ছে রিসেপশন, বিশাল এলাকা। তারপর রয়েছে একতলা এবং দোতলায় প্রচুর রুম। ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি, তাতে ফোন নাম্বার আছে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আমরা ঠিক 7টার মধ্যে রেডি হয়ে নিচে চলে এলাম। আমাদের এই যে লাল ওয়াগনার দাঁড়িয়ে আছে, আমরা এবার একটু ব্রেকফাস্ট করব এবং সেটা হবে এখানকার স্থানীয় খাবার। প্রচুর লোক যারা অফিস স্টাফ লাইন দিয়ে এখানে খাচ্ছেন। ড্রাইভার বন্ধুর পরামর্শ মতো চলে এলাম এখানে, একদম পাশেই, হোটেলের পাশেই। নিয়ে নিলাম ইডলি, বড়া, সাম্বার, উপমা, পুরি, সবজি। একটু বেশি ব্রেকফাস্ট করলাম এই জন্য, পরে কোথায় কি খাবার জুটবে। এই হচ্ছে কিনুদা, আমাদের এই গাড়ির মালিক। সুতরাং এবার যাত্রা শুরু হোক। সকাল 7:30 বাজে এখন ঘড়িতে। গাড়িটি 13 টাকা কিলোমিটার ছোট গাড়ি, এবং বড় গাড়ি 7 সিটার 18 টাকা কিলোমিটার। আমরা সেই হিসাবে আজ নাইট স্টে করলে 1,500 টাকা অতিরিক্ত লাগবে। এটা একটা উড়িষ্যার এই অঞ্চলের জেনারেল হিসেব। আমরা শুরু করলাম যাত্রা। আমাদের প্রথম গন্তব্য একটা টেম্পল, কিন্তু রাস্তার যাত্রাটা এত সুন্দর, হাইওয়ে এত ঝকঝকে, মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে না আমরা সারা রাত কষ্ট করে জেগে। ঘণ্টাখানেক আসার পথে একটা লোকালিটি পড়ল, প্রচুর মানুষজন, বাড়িঘর। এইটা হচ্ছে আমাদের প্রথম স্পট, মা তারাতারিণী টেম্পল। খুব বিখ্যাত, এখানকার পপুলার একটা স্পট। প্রচুর লোক লাইন দিয়ে পুজো দিচ্ছেন। আমাদের হাতে সময় কম, পুজো দিতে পারেনি। বাইরে থেকে দর্শন করেই আবার যাত্রা শুরু। এর পরের গন্তব্য খুব বিখ্যাত একটা স্পট, ভীমকুণ্ড। এখান থেকে 17 কিলোমিটার। তবে এইটা না বলে পারছি না, এই এক আশ্চর্য অভিজ্ঞতা। ধান উঠেছে সবে, চারিদিকে ফাঁকা মাঠ, বুক চিরে চলে গেছে। বেশ ঝকঝকে রাস্তা, মাঝে মাঝে অল্প খারাপ, আর সবুজের বন্যা। যেদিকে চোখ যায় শুধু অরণ্য, তার বুক চিরে রাস্তা। এই যাত্রাপথ আপনাকে তাক লাগিয়ে দেবে। আমরা চলে এলাম ভীমকুণ্ডের গেটে। এখানে স্থানীয় মহিলারা 50 টাকার বিনিময়ে কার পার্কিংয়ের ব্যবস্থা করেন। সেই টিকিট কেটে আমরা এগিয়ে চললাম। ছোট ছোট দোকানপাট, খাওয়া দাওয়া এখানে সারতে পারেন। এরপর পার হতে হবে আর একটা গেট। এখানে জনপ্রতি 10 টাকা টিকিট ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য, যেখান থেকে ভীমকুণ্ডকে অসাধারণ দেখতে লাগে। এই হচ্ছে ওয়েটিং হল। প্রচুর ভিড় হয়ে গেলে এখানে অপেক্ষা করতে হয়, তো আমাদের সে অপেক্ষা করতে হয়নি। এই প্রথম দর্শন, মুগ্ধ।
উড়িষ্যার বৈতরণী নদী এই পাহাড় থেকে দুভাগে ভাগ হয়ে এক জায়গায় মিলিত হচ্ছে এবং উচ্ছল গতিতে সবুজাভ তার রং বয়ে চলছে পাহাড় ফুঁড়ে। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ তার শব্দ, তার গতি, তার চলাফেরা। চুপচাপ শুধু দাঁড়িয়ে দেখতে হবে অনেকক্ষণ। বর্ষাকালে এই ভীমকুণ্ডের সৌন্দর্য ভয়ঙ্কর সুন্দর। অবশ্যই আসতে পারেন। তবে কেওনঝাড় ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ, আর বর্ষাকালে এলে অন্য চেহারা। এই রে, এই ভীমকুণ্ডের অসাধারণ রূপ দেখে মুগ্ধ হয়ে পড়েছিলাম অনেকক্ষণ। এবার আমাদের যেতে হবে যে আমাদের আসল গন্তব্যে, ঠিক এই ভীমকুণ্ড থেকে। এবার আমরা জাস্ট ডান দিক নেব। ভীমকুণ্ড ঢোকার আগেই যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটু খারাপ রাস্তাটা, সামান্য কয়েক মিটার, সেই রাস্তাটা নিলাম। এখান থেকে খুব সামান্য দূরত্ব আমাদের নতুন স্পট সোনামণি জঙ্গল বিচের। এখানে পেয়ে গেলাম এমন একটা রাস্তা, শুধু ইচ্ছা করছে বলতে, আহা অসাধারণ। এর সঙ্গে জুটে গেল স্থানীয় মানুষের ভাষা। ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার থেকে এই যে গ্রামটায় আমরা এলাম, জাস্ট আধ ঘন্টার কম। এর নাম বোরিং ভিলেজ, বোরিং গ্রাম। এই গ্রামটা সোজা যে রাস্তা যাচ্ছে ময়ূরভঞ্জ চলে যাচ্ছে। এইবার আমরা নেব ডান দিকের একটা মোড়া মেরে রাস্তা, যেটা স্থানীয় এই ভদ্রলোক বাইকে করে আমাদের কিছুটা এগিয়ে দেন। রাস্তাটা 3 থেকে 4 কিলোমিটার, একটু খারাপ, সুতরাং একটু রেকমেন্ডেশন রইল একটু বড় গাড়ি নিয়ে আসাই ভালো। ছোট গাড়ি আমরা নিয়ে এসেছিলাম, অসুবিধা কিছু হয়নি। তবু স্থানীয় মানুষের এই কষ্টকর জীবন, একটা ছোট গ্রাম, লাল মাটির রাস্তা, নিঝুম এক দুপুর, একটা গাড়ির দেখা পেলাম। সুতরাং টুরিস্ট নিশ্চয়ই এসছেন, যাওয়া যাক। উত্তেজনা ক্রমশ বাড়ছে। আমরা পৌঁছে গেছি সেই বহু প্রতীক্ষিত, সেই আনকোড়া, টাটকা, অনাঘ্রাত নতুন স্পট সোনামণি জঙ্গল বিচ। এই তার প্রথম দর্শন। জীবন ধন্য হলো, এইটুকুই বলবো। এমন জল পাথর সবুজের অপূর্ব শিল্প স্বর্গে আছে নাকি জানা নেই, আপনারা জানাবেন। যিনি স্বর্গের কল্পনা করেছিলেন তিনি হয়তো এটি দর্শন করেছিলেন। मेरा दिल बीत जाए, मेरा रात
এটাকে সোনামণি নাম দেয়া হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, অসাধারণ। কিন্তু জঙ্গল বিচ, হ্যাঁ জঙ্গল রয়েছে, কিন্তু বিচ কেন? দেখাচ্ছি সার্থকতা। যাই হোক, এই লেকটি ভারতবর্ষের রেয়ারেস্ট একটি লেক। কেন জানেন? আচ্ছা, এই বিচ দেখুন, একদম গোল্ডেন স্যান্ড, সোনালি বালি জলের তলা দিয়ে দেখা যাচ্ছে, নীল সবুজ সোনালি, অপূর্ব মেলবন্ধনে অসাধারণ হয়ে উঠল। এই লেকের বৈশিষ্ট্য, এখানে একটা কাগজের টুকরোও দেখবেন না, একটা পাতাও দেখবেন না। তার কারণ জানেন? এই বৈতরণী তার মৃদু স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে ফেলবে একদম তীরে, যার জন্যে সবসময় ঝকঝকে এই লেক ভারতবর্ষে রেয়ার। এখানে করতে পারবেন সারা দিন রাতের জন্য ক্যাম্পিং, পিকনিক, সাউন্ড বক্স ছাড়া, এবং প্রিয়জনের সঙ্গে সারা দিন কাটানো, সারা জীবনের সোনালী অভিজ্ঞতা হয়ে থাকবে এই আপনার সামান্য সময়, যা অসামান্য হয়ে যাবে। কেওনঝাড় টাউন থেকে এই বোরিং ভিলেজ বা সোনামণির দূরত্ব ওই 80 কিলোমিটার মতো। সুতরাং আমরা তো জীবন ধন্য করলাম, চক্ষু সার্থক করলাম। এবার আপনাদের পালা, আসবেন নাকি? মনে পরম বিস্ময়, ভালো লাগা নিয়ে আমরা আবার যাত্রাপথে। এইবার একটা মজার দৃশ্য, রাস্তায় চেয়ার পেতে এক ছোট্ট পুতুল দেবীকে বসিয়ে চাঁদা চাইছেন একজন ভদ্র। আচ্ছা, এলাকার নাম কি? হ্যাঁ? কি নাম? হ্যাঁ? এই এলাকার নাম কি? বোরিং 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 বাহ। সামান্য নিশ্চয় চাঁদা দিলাম। এই পাইলট বন্ধু সুকান্ত দারুণ খুশি যে আমি বাংলা বলেছি, ওরা উত্তর দিয়েছেন। এটা সম্ভব সব জায়গাতেই, দেখেছি। এরপর আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য, গুন্ডিচা ঘাকি ওয়াটারফল। খুব নাম করা, দেখুন মেলার মতো বাস। যাওয়া যাক। এখানেও গাড়ি পার্কিং 50 টাকা। এই হচ্ছে প্রিফেস, মুগ্ধ করে দেবে। স্লেট রঙা জল 3-4টি ধারায় পাহাড় থেকে বেয়ে নামছে। না, এখানে থামলে চলবে না, কাছে যেতে হবে। চলো। সামান্য সিঁড়ি বেয়ে ভিড় সামলে চলে এলাম নীলাভ এই জলরাশির কাছে। একটু পোজ ডোজ দিয়ে ছবি টবি তোলা। এই আমার ট্রেকিং করা বন্ধুবর নেমে গেলেন, ছবি তুললেন, তারপর এবার ফিরে চলা। না, আমাদের আরো স্পট আছে। আচ্ছা, একটু খাওয়া দাওয়া হোক, একটু ফুচকা। সুকান্ত ভাই ফুচকা খাবে বললেন, সুতরাং একটু ফুচকা বললেন, তো টেস্ট ভালোই। কিন্তু আমরা খাবো অন্য একটা খাবার। আসুন। এই গরমা গরম ভাজা হচ্ছে আলুর স্প্রিং রোল, দারুণ সুগন্ধ বেরোচ্ছে। এবং তিনি
পুরো ব্যাপারটা দেখিয়ে দিলেন, প্রসেসটা দেখুন, ভালো লাগবে। একটা সাধারণ আলুকে কিভাবে এরকম একটা অসাধারণ খাবার তৈরি করা যায় সাধারণ পদ্ধতিতে, দেখুন। একেই বলে প্রকৃত ফাস্ট ফুড। নিমেষের মধ্যে কিভাবে কখন কি হয়ে যায়, কত টেস্ট। ৳30 করে একটা। 3টে রোল নিয়ে আমরা আবার গাড়িতে দাদাকে পয়সা চুকিয়ে এবং ধন্যবাদ দিয়ে। রং বদলে গেছে, দূরের পাহাড়, সন্ধে নামো নামো, কিন্তু আমাদের আরো একটি স্পট বাকি আছে কাছেই, কেওনঝাড় টাউনের। মাত্র একটা দিনে পাহাড়, একাধিক ঝর্ণা, জঙ্গল, স্থানীয় মানুষের ভাষা, সংস্কৃতি, এসবকে উপলব্ধি করতে গেলে কেওনঝাড়ের কোনো বিকল্প নেই কলকাতার কাছে। সন্ধ্যের মুখোমুখি দাঁড়িয়ে আবার ৳50 পার্কিং দিয়ে আমরা আমাদের আজকের শেষ গন্তব্যে চলে এলাম। এই জায়গাটিতে দোকানপাট বেশ বেশি, খাওয়া দাওয়া করছেন লোকে, আমরাও। একটা বিশাল জলাশয়ের মধ্যে বোটিং হচ্ছে। জলাশয়ের মধ্যে একটি শিব মূর্তি, প্রচুর মানুষজন রয়েছেন। আমাদের হাতে সময় কম, আমরা যাব আমাদের আজকের শেষ ওয়াটারফলের দিকে। এটি হলো সানাঘাগরা ওয়াটারফল, কেওনঝাড় টাউনের সব থেকে নাম করা বিখ্যাত ওয়াটারফল। সত্যি সত্যি তাই। আমাদের হাতে সময় কম, এদিকে বাঁশি বেজে গেছে সিকিউরিটির, আমাদের যেতে হবে। তবুও কিছু ছবি তুলে নেওয়া, খানিকক্ষণ দেখে নেব আপনাদের জন্য দেখা। আজকের এই ভিডিওর মূল আকর্ষণ ছিল নতুন সোনামণি জঙ্গল বিচ। সেটি দেখার জন্য কিন্তু আমরা বেশ কয়েকটি তথাকথিত পয়েন্ট স্কিপ করেছি। আপনারা আপনাদের মতো করবেন, তবে এই প্ল্যানটা কিন্তু অনেক যত্ন করে সাজিয়েছি। দাদা আছে ভাইয়া, সুকান্ত দা, সুকান্ত। ফোন নাম্বারটা বলে দে। ফোন নম্বর 9861130031 9861 হ্যাঁ। 30031। আচ্ছা, আমরা গতকাল রাত 3টে, আজকে রাত 3টের সময় নেমেছিলাম জাজপুর কেওনঝাড়ে। এখন কেওনঝাড়ে আছি। তো টোটাল বিলটা কত হয়েছে আমাদের একটা ওয়াগনারে একটু বলে দে ভাই। টোটাল টোটাল 300 মাল রয়েছে, টাকা যে 5600। 5600 টাকা, ঠিক আছে। একটা ওয়াগনারে 5600 টাকা, টোল সমেত। হ্যাঁ, টোল সমেত। উইথ টোল। ওকে, থ্যাংক ইউ। একটু লাগেজ দে। আলাপ করিয়ে দিলাম ড্রাইভার বন্ধুর সঙ্গে, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। ফোন নাম্বার তো বলেই দিল, আবার ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে দেব। আমরা আজকে আর জাজপুর ফিরবো না, আমরা কেওনঝাড়ে
একটা প্রিমিয়াম হোটেলে বিশ্রাম নেব, যেটা আপনাদের পছন্দ। আপনারা জাজপুরের হোটেল দেখিয়েছি স্টেশনের কাছেই, সেখানে থাকতে পারেন, এবং কেন্দুঝাড় বা কেওনঝাড় টাউনে থাকতে পারেন। এই হোটেলটির নাম শ্রী। কেওনঝাড় শহরের সব থেকে নাম করা হোটেলগুলির মধ্যে সেরা বা শ্রেষ্ঠতম বলতে পারেন। দেখুন, পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটি প্রকৃত 3 স্টার ক্যাটাগরি মেনটেন করেন। এখানে রুম ভাড়া শুরু 3,500 টাকা প্লাস জিএসটি, ওই 3700 টাকা মতো আমাদের পড়েছিল। এবার আমরা লিফটে করে চড়ে আমাদের রুমে যাব। $107 নম্বর আমাদের আজ রাতের ঠিকানা। সত্যি সত্যি অপূর্ব সুন্দর এই হোটেল এবং তার এই রুম। স্বাচ্ছন্দ্যের যাবতীয় সামগ্রী এখানে মজুদ। টিভি, ফ্রিজ, ওয়ারড্রব, ইলেকট্রিক কেটল, চা কফির সরঞ্জাম, ডাস্টবিন, ছিমছাম সাজসজ্জা, মিরর এবং সব থেকে জরুরি বিশাল পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এছাড়া 2 বোতল কমপ্লিমেন্টারি ওয়াটার, টয়লেটারিজ তো রয়েছেই, রয়েছে ইউজ অ্যান্ড থ্রো চপ্পল, ইন্টারকাম, যাবতীয় যথেষ্ট। ভিজিটিং কার্ড সহ ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। অনলাইন, অফলাইন এবং ওভার ফোন বুকিং হয়। যাই হোক, সন্ধ্যাবেলা আমরা একটা চিকেন চাউমিন নিয়েছিলাম। সত্যি সত্যি খুব সুন্দর টেস্ট। একটা চাউমিন দুজনের যথেষ্ট। এরপর শুধু 2 বন্ধুর গল্পের মধ্যে সেই সোনামণি জঙ্গল বিচ। আহা আহা, সত্যি সত্যি। এরপর রাতের খাবার, সামান্য একটু চিকেন কারি মশলা আর তন্দুরি রুটি। তারপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অর্থাৎ ফ্রি বুফে সিস্টেম, সেও অসাধারণ। আপনারা 1 রাত নাইট স্টে জাজপুরে করতে পারেন। যে হোটেল দেখিয়েছি 1800 টাকা ভাড়া, ফ্যামিলি রুম, বেশ সুন্দর। এটি প্রায় 3700 টাকা, একটু প্রিমিয়াম ক্যাটাগরির। 2 রকমের দেখালাম, আপনাদের যা পছন্দ। বিশাল একটা ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার ফেরার পালা। যেতে যেতে ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার নোট করে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এবং এই শ্রী হোটেলের পাশেই যে হোটেলটা দেখাচ্ছি, হোটেল অঙ্কিতা, এখানে 1300 টাকায় ফ্যামিলি রুম পেয়ে যাবেন, অতি সুন্দর। অনলাইনে চেক করতে পারেন, স্পট বুকিংও করতে পারেন। এই ছিল নতুন বছরে আপনাদের জন্য আমাদের উপহার। আমরা উপভোগ করেছি, এবার আপনাদের পালা।